আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড মর্নিং গাইস। আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আমি আপনাদেরকে আজকে ক্রেডিট ট্রান্সফার, যেটা বাংলাদেশের হট টপিক, এটা নিয়ে একটু কিছু ইনফরমেশন দিব। লাইক বাংলাদেশে যারা মালয়েশিয়াতে আসে, বাংলাদেশ থেকে প্রতি সেমিস্টারে যে সকল স্টুডেন্টরা মালয়েশিয়াতে পড়তে আসতেছে তাদের বেশিরভাগের টার্গেট হচ্ছে ক্রেডিট ট্রান্সফার। এবং বিশ্বাস করেন, আমাকে যদি 10জন মেসেজ করে 10জনের মধ্যে 7জন বলে, ভাই আমি কি মালয়েশিয়া থেকে 1 বছর পর ক্রেডিট ট্রান্সফার করতে পারবো? তো যেহেতু এটা অনেক বেশি করা কোশ্চেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করতে, আমি ভাবলাম যে এটা সম্পর্কে একটা ভিডিও বানাই ফেলি। ভিডিওটা বেশি বড় হবে না, লাইক 3 মিনিট বা 4 মিনিটের ভিডিও হবে, কারণ ক্রেডিট ট্রান্সফারটা আসলে খুব শর্ট একটা জিনিস। তো মালয়েশিয়া থেকে ক্রেডিট ট্রান্সফার করার সিস্টেমটা আসলে কি? মালয়েশিয়া থেকে ক্রেডিট ট্রান্সফার করার সিস্টেম আছে দুটো, একটা আছে ভার্সিটির থ্রুতে, একটা হচ্ছে আপনি নিজে নিজে। তো নর্মালি ক্রেডিট ট্রান্সফার মালয়েশিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে করা যায়। আপনি যে ইউনিভার্সিটিতে আসেন না কেন, প্রত্যেকটা কোর্সে যতগুলো ক্রেডিট আপনি করবেন এটা আপনি ট্রান্সফার করতে পারবেন। আইদার আপনাকে নিজে নিজে করতে হবে, অথবা যদি ভার্সিটি কোলাবোরেশন থাকে তাহলে ভার্সিটি থেকে করে দেবেন। বাট প্রবলেমটা হচ্ছে, যখন আপনি ক্রেডিট ট্রান্সফার করবেন, ওই যে ইউনিভার্সিটিতে ট্রান্সফার করছেন ওখান থেকে যখন অফার লেটার পাবেন, এরপরে তো আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে না, তাই না? অ্যান্ড যখন এই ভিসার জন্য অ্যাপ্লাইটা করবেন, এই সময়টাতে যে আপনি ভিসা পাবেন কি পাবেন না এইটার কোনো গ্যারান্টি নেই। তো যারা আসলে ক্রেডিট ট্রান্সফারের প্ল্যানিং নিয়ে মালয়েশিয়া আসার চিন্তা করতেছেন, তারা আগে মাথায় রাখবেন, যদি কোনো কারণে ভিসা না পান তাহলে যেন মালয়েশিয়াতে কন্টিনিউ করতে পারেন। এবং ভার্সিটি ওইভাবে সিলেক্ট করবেন যেন আপনার ভার্সিটি মোটামুটি ভালো হয়, যেন আপনি একটা ভালো জায়গা থেকে আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারেন অ্যাটলিস্ট। ওকে, তো ক্রেডিট ট্রান্সফারটা আসলে কোন সময় করা যায়? আপনারা নর্মালি ক্রেডিট ট্রান্সফারটা 6 মাস পরে অ্যাপ্লাই করতে পারবেন, বাট বেটার হচ্ছে 1 বছর পরে অ্যাপ্লাই করা। কারণ আপনি যখন মালয়েশিয়াতে আসবেন, এখানে কয়েকটা দিন স্টেবল হন, তারপরে অ্যাপ্লাই করেন। রিজন, আপনি আসার সাথে সাথেই যদি আপনি অন্য কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করেন, মালয়েশিয়ার গভর্নমেন্ট এটা ধরেই নিবে যে আপনি মালয়েশিয়াতে আসলেনই শুধুমাত্র ক্রেডিট ট্রান্সফার করার জন্য। তো সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি কমে যাবে। ওকে, তো ট্রাই করবেন 1 ইয়ার পর একবার ডিরেক্টলি অ্যাপ্লাই করা। অ্যান্ড সেকেন্ড অপশন হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করার প্রসেসটা কি? প্রসেস সিম্পল, দুইটা প্রসেস যেটা বললাম। প্রথম প্রসেস হচ্ছে আপনি যদি নিজে নিজে প্রসেস করেন, আইদার আপনি ভার্সিটিতে নিজে নিজে অ্যাপ্লাই করবেন যে হ্যাঁ আমি মালয়েশিয়াতে এই ইউনিভার্সিটিতে এতগুলো ক্রেডিট কমপ্লিট করছি, আমি আমার ক্রেডিটগুলো ট্রান্সফার করে বাকি গ্র্যাজুয়েশনটা আমি আপনার ভার্সিটিতে করতে চাই, এভাবে অ্যাপ্লাই করবেন। তারপরে ওরা আপনার ক্রেডিটগুলো দেখবে, এগুলো মার্কস করবে, ওদের কোর্স কারিকুলামের সাথে মেলাবে। যদি দেখে সব কিছু ঠিকঠাক আছে, আপনার ক্রেডিটগুলো অ্যাকসেপ্ট করে নেবে। বাট যদি আপনি চান যে না ভার্সিটির থ্রুতে করবেন, তাহলে সেক্ষেত্রে ভার্সিটির যেগুলো কোলাবোরেটেড আছে, যেরকম মালয়েশিয়াতে খুব ফেমাস একটা ইউনিভার্সিটি ক্রেডিট ট্রান্সফারের জন্য হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, টেইলার্স ইউনিভার্সিটি, সানো ইউনিভার্সিটি, তারপরে আছে ইউসিএসএ ইউনিভার্সিটি, সেগ ইউনিভার্সিটি, এগুলো বেশ কিছু আছে যেগুলো কোলাবোরেটেড বিভিন্ন কান্ট্রির সাথে। তো আপনার যদি ওগুলো থ্রুতে অ্যাপ্লাই করেন, তাহলে ভার্সিটি আপনাকে ট্রান্সফার করে মার্কস করে আপনার যে অফার লেটারটা দেওয়ার এটা ওরা দিয়ে দেবেন। এটা নর্মালি 1 বছর পর থেকে অ্যাপ্লাই করা যায়। অ্যান্ড এই অ্যাপ্লাইটা করার পর আপনি যখন অফার লেটার পেয়ে যাবেন, আপনার ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক আছে, তখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। অ্যান্ড সব ডকুমেন্টস, ব্যাঙ্ক স্টেটমেন্ট বলেন, ভার্সিটির রেজাল্ট, একাডেমিক রেজাল্ট, সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনার পারপাস যদি ঠিকঠাক থাকে, যদি এম্বাসি ইন্টারভিউ হয় ওটা যদি ভালো দিতে পারেন, সব কিছু ঠিকঠাক থাকলে আপনি ভিসা পাবেন। অ্যান্ড ভিসা পাইলে আপনি 1 ইয়ার পর মুভ করতে পারবেন। যদি ভিসা না পান, তাহলে সেক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে কন্টিনিউ করবেন। দ্যাটস অল। এটা হচ্ছে আপনার ক্রেডিট ট্রান্সফারের ফুল প্রসেস। এখন যদি আপনি আমেরিকা ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম বা অস্ট্রেলিয়া ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম, যেটা খুবই ফেমাস, বাংলাদেশে সবাইকে প্রমোট করা হয়, এটাতে আসেন, তাহলে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে লাইক এই প্রোগ্রামগুলো হচ্ছে ফাউন্ডেশন টাইপের। আপনি কোনো ডিগ্রি প্রোগ্রাম নিচ্ছেন না, আপনি যেটা নিচ্ছেন সেটা হচ্ছে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। আপনি মালয়েশিয়াতে আসবেন, বাংলাদেশে যেরকম স্কুল শেষ করার পর আপনি সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে পড়ালেখা করেন কলেজে, এটা হচ্ছে কাইন্ড অফ ওরকম। এখানে আপনি বিজনেস, সায়েন্স, কমার্স, ইকোনমিক্স এগুলোর উপরে একটা কোর্স করবেন 1 বছর, ম্যাক্সিমাম 2 বছর। এর মধ্যে আপনাকে আমেরিকাতে মুভ হইতে পারবে। যদি কোনো কারণে মুভ হইতে না পারেন, তাহলে তখন সেক্ষেত্রে আপনাকে আবার মালয়েশিয়াতে কোনো না কোনো একটা ডিগ্রি প্রোগ্রামে করতে যেতে হবে, যেটা আসলে আবার ব্যয়বহুল। আপনাকে নতুন করে ইএমজিএস দিতে হবে, নতুন করে টিউশন ফি দিতে হবে, রেজিস্ট্রেশন ফি দিতে হবে। সো ইন টোটাল আপনাকে আপনার এই ফুল টাইমটা লস হবে। তো ট্রাই করবেন এই ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামটা অ্যাভয়েড করেন। রিয়েল ডিগ্রি প্রোগ্রাম যেটা আছে, সরি মানে লাইক অরিজিনাল যে ব্যাচেলার প্রোগ্রাম আছে, একদম লাইক যেটা আপনার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিবে, এরকম কোনো একটা প্রোগ্রাম নেবেন। এই প্রোগ্রামগুলো থেকে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন।
ঠিক আছে, আপনি নিজে করতে পারবেন অথবা ভার্সিটি কোলাবরেটর থেকে এগুলো থেকে করতে পারবেন। এরকম না যে আপনি ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম ছাড়া আর কোনোটার থেকে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন না। ওকে, তো ট্রাই করবেন যেটা আসলে অরিজিনাল ডিগ্রি প্রোগ্রাম বা ব্যাচেলার প্রোগ্রাম এটাতে আসতে, যেন আপনি ট্রান্সফার প্রোগ্রামে না আসেন। ওকে, এটা গেল এই ব্যাপারটা। আর যদি ভিসা রেশিও ঠিকঠাক না থাকে বা আপনি যদি ভিসা না পান, তাহলে সেক্ষেত্রে আপনাকে মালয়েশিয়াতেই কন্টিনিউ করতে হবে। এই কথাটাও মাথায় রাখবেন। আর ওটা মাথায় রেখে ওরকম বাজেট করে আসবেন। যদি আপনি ইন্ডিতে আসেন, দেখা গেল আপনার 23 লাখ টাকার মতো টিউশন ফি 3 বছরে। ওকে, তো কোনো কারণে আপনি 1 বছর পর যখন ট্রান্সফার করছেন আপনি ভিসা পান না, তখন আপনি কী করবেন? আপনার তখন এই মালয়েশিয়াতেই কন্টিনিউ করতে হবে অ্যান্ড ইন্ডিতেই কন্টিনিউ করতে হবে। তো আপনাকে 23 লাখ টাকা দিয়ে কন্টিনিউ করতে হবে, মানে 23 লাখ টাকা টোটাল 3 বছরে বেয়ার করতে হবে। তো আপনি যেন এই 23 লাখ টাকা বেয়ার করতে পারেন, এরকম প্ল্যানিং যদি থাকে, এরকম ক্যাপাবিলিটি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লাই করেন। আদারওয়াইজ আপনি ভার্সিটি চেঞ্জ করেন বা এরকম কোনো প্রোগ্রাম চুজ করবেন যেটা আসলে আপনি অ্যাফোর্ড করতে পারবেন। ভিসা হবে কি হবে না এটা পরের ব্যাপার, আপনাকে আগে মালয়েশিয়াতে সার্ভাইভ করার মতো ব্যাকআপ রাখতে হবে। কোনো কারণে ভিসা না পেলে যেন আপনি অ্যাটলিস্ট আপনার পড়ালেখাটা কন্টিনিউ করতে পারেন। আই থিঙ্ক গেট ট্রান্সফার ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হবে। আর এরপরে যদি কোনো কোশ্চেন থাকে, অবভিয়াসলি ইউ ক্যান আস্ক মি, ডিসক্রিপশনে নাম্বার থাকবে। আর অ্যাপ্লাই করার জন্য তো ওয়েবসাইট লিঙ্ক দেওয়াই আছে, আপনার ওখান থেকে যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন টিউশন ফি দেখে। দ্যাটস অল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।